এবার দুদকের নিশানায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। সড়ক নির্মাণ প্রকল্পে সীমাহীন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশনের একটি টিম। এরই মধ্যে মাগুরার শ্রীপুর ও রাজবাড়ীর গোয়ালন্দে সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে চালানো হয়েছে অভিযান। জনগণের ট্যাক্সের টাকায় নির্মিত হওয়ার কথা থাকলেও এই প্রকল্পগুলোতে যেন দুর্নীতিই ছিল মূল নিয়ামক। 29 এপ্রিল দুপুরে দুদকের ঝিনাইদহ কার্যালয়ের সহকারী পরিচালক বজলুর রহমানের নেতৃত্বে একটি টিম শ্রীপুরের আমলসার ইউনিয়নের সড়ক প্রকল্প পরিদর্শন করে। বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে সড়ক নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকার অভিযোগ যাচাই করতে তারা এলজিইডি অফিস ও ফিল্ড ঘুরে দেখেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করেন। ছোট উদাসপুর প্রাইমারি স্কুল থেকে চন্দ্রপুর পর্যন্ত যে রাস্তাটা নির্মাণ হচ্ছে ওই জায়গায় কয়েকটা বিদ্যুতের পোল আছে যা অপসারণ না করায় এলজিডি কর্তৃক কাজ সম্পাদন করা সম্ভব হচ্ছে না এবং কাজ আটকে আছে। এই ব্যাপারে আমরা এলজিডি থেকে কাগজপত্র সংগ্রহ করছি, পল্লী বিদ্যুৎ থেকে শ্রীপুর থেকে কাগজপত্র সংগ্রহ করছি। এই কাগজপত্রগুলো আমরা যাচাই বাছাই করব, করে দেখব, দেখার পরে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবরে দাখিল করব। পরবর্তীতে কমিশনের নির্দেশের প্রেক্ষিতে আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। একই দিনে ফরিদপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক সর্দার আবুল বাশারের নেতৃত্বে আরেকটি টিম অভিযান চালায় গোয়ালন্দে। প্রায় 1.5 কোটির রাস্তার প্রকল্পে নিম্নমানের খোয়া ও নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগে তারা সরজমিনে মাপ যোগ করেন। অভিযানে দেখা যায় প্রকল্প এলাকায় কোনো সাইনবোর্ড নেই এবং ঠিকাদার নিম্নমানের খোয়া সরিয়ে নিচ্ছেন। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কিছু অনিয়মের প্রমাণ মিলেছে। বিশেষজ্ঞ প্রকৌশলীর মতামত নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশনে দাখিল করা হবে। এ সময় এলজিইডির প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং দুদককে প্রয়োজনীয় সহযোগিতা করেছেন। নির্মাণ কাজে বিভিন্ন অনিয়ম, সংক্ষেপে বলতে বিভিন্ন অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে আমরা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করি। অনিয়মের মধ্যে এখানে আমরা সাইনবোর্ড পাই নাই। রাস্তার কাজে যে একটা সাইনবোর্ড থাকে এলাকাবাসী দেখতে পারবে যে এখানে রাস্তার এস্টিমেট কত এবং কাজ কবে সমাপ্ত হবে, কবে শুরু হলো, কি কতটুকু কি ব্যবহার হবে, এই সাইনবোর্ডটা আমরা পাইনি। এবং ঠিকাদার কর্তৃক যেটা দেখতে পেয়েছি যে কিছু নিম্নমানের ইটের খোয়া ব্যবহারের চেষ্টা করা হচ্ছিল। তা সেটা ইঞ্জিনিয়ারের বাধার মুখে এবং এলাকার গণ্যমান্য এবং এলাকাবাসী যারা ছিল সবাইকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাদের বাধার মুখে ঠিকাদার এই ইটের খোয়াটা ব্যবহার করতে পারেন এবং ইটগুলো আমাদের সামনেই সরিয়ে নিতে দেখছি। স্থানীয় অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে সড়ক নির্মাণে নিম্নমান বজায় রাখা হচ্ছে, যা জনদুর্ভোগ বাড়াচ্ছে। দুদকের এই অভিযান ঘুষ দুর্নীতির বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির বাস্তব প্রতিফলন বলেই মনে করছেন সচেতন মহল। শারমিন নিশু, ঢাকা পোস্ট।